নমস্কার, আমি ঠাকুরমশাই শ্রী কৃষ্ণদীপ ব্যানার্জি। অনেক দিন পর আপনাদের ভালোবাসায়, আপনার আশীর্বাদে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। পৌষ মাস চলছে, সামনে রয়েছে ধান্য লক্ষ্মী পূজা বা পৌষী লক্ষ্মী পূজা। আজকের বিষয়টি তার উপরেই ভিত্তি করে বানানো হচ্ছে। তো সবার আগে সেটা হচ্ছে জানতে হবে পৌষ মাসের কখন পৌষী বা ধান্য লক্ষ্মী পূজা হয়। পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভিডিও বানাতে, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী করে তোলে। আর সঙ্গে যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন করতে পারেন আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার সব স্ক্রিনের উপর দেওয়া থাকবে। আরও একবার বলছি, আমি ঠাকুরমশাই শ্রী কৃষ্ণদীপ ব্যানার্জি সকল রকম লৌকিক পরলৌকিক ক্রিয়া করিয়া থাকি, গীতা পাঠ, চণ্ডী পাঠ, সকল রকমই। তো ভিডিওকে বর্ণনা করে আলোচ্য মূল বিষয়ে আসা যাক। তো আজকের আলোচনার বিষয় পৌষ মাসের লক্ষ্মী পূজা। তো পৌষ মাসের লক্ষ্মী পূজা হয় কখন? পৌষ মাসের লক্ষ্মী পূজা হয় শুক্লা পক্ষের বৃহস্পতিবার দিন। পৌষ মাসের শুক্লা পক্ষের যে বৃহস্পতিবার পড়বে, একটা পড়ুক বা দুটো পড়ুক, সেই বৃহস্পতিবারগুলোতেই পৌষী লক্ষ্মী পূজা বা ধান্য লক্ষ্মী পূজা হয়। আগের বছর 1431 সালে মাত্র একটি পড়েছিল বৃহস্পতিবার। খুব সমস্যায় পড়তে হয়েছিল ঠাকুরমশাইদেরকে, কিন্তু এবার দুটি বৃহস্পতিবার পড়েছে পঞ্জিকামাতে, যেটা হচ্ছে 1431 সালের 17ই পৌষ এবং 1431 সালের 24শে পৌষ। ইংরাজি মতে 2025 সালের 2রা জানুয়ারি এবং 2025 সালের 9ই জানুয়ারি। তো এবারে কথা হচ্ছে যে অনেকেই ভাবেন, অনেক ঠাকুরমশাইও ভাবেন যে লক্ষ্মী পূজা মানে কোজাগরী লক্ষ্মী পূজা। কিন্তু পৌষী লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা কিন্তু এক নয়। অনেকটাই একরকম কিন্তু এক নয়। কোজাগরী লক্ষ্মী পূজাতে যে ধ্যান, পৌষী লক্ষ্মী পূজা বা ধান্য লক্ষ্মী পূজারও সেই ধ্যান, একই পুষ্পাঞ্জলি মন্ত্র, কিন্তু কথায় বিভেদ আছে, কথায় পার্থক্য আছে, কথায় তাৎপর্য আছে। একটু বুঝিয়ে বললে প্রথমে কী করতে হয়। অনেকের বাড়িতে অনেক রকম পূজা হয়। কারোর ঘরে পিতলের প্রতিমায় পূজা হয়, কারোর ঘরে লক্ষ্মীর ঘটে পূজা হয়, আবার কোথাও কোথাও কারোর ঘরে গোলার উপর পূজা হয়, ধানের গোলার উপরে পূজা হয়। তো যেখানে যেরকমভাবে পূজা হয় বা হয়ে আসছে, আপনাদেরকেও সেইভাবেই পূজা করতে হবে, সেই মতো। তো ঘাবড়ানোর কিছু নেই। এখানে গিয়ে আপনাদের আচমন বিষ্ণু স্মরণ সাধারণ কর্মগুলো করার পর এবং স্বস্তি বাচন করতে হবে। স্বস্তি বাচনটা কী করবেন? স্বস্তি বাচনটা করবেন ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী ধান্য লক্ষ্মী পূজা কর্মহং করিষ্যামি। এইভাবেই ক্রমটাকে রাখবেন। তারপর গুরু পূজা, সূর্যার্ঘদান, গুরু পূজা, পঞ্চদেবতার পূজা, নবগ্রহের পূজা, ইন্দ্রাদি দিকপালের পূজা, 10 অবতারের পূজা, 10 মহাবিদ্যার পূজা, এগুলো ক্রম হিসাবে করে নিতে হবে। করে নেওয়ার পর সংকল্প বাক্যটিও পার্থক্য থাকবে। সংকল্প বাক্যই বলতে হবে কি?
विष्णुरोम तत्सद अद्य अद्य मुख्यो गौनो चंद्रो पौषे मासी शुक्ले पक्षे ধনু রাশিস্থে ভাস্করে। যেই তিথি থাকবে সেই তিথির উল্লেখ করবেন। নিজের নাম গোত্র কৃত বলে যজমানের নাম গোত্র বলে সকল মনোগতা ভীষ্ট পূর্বক সর্ব সৌভাগ্য কাম নয়ার্থে শ্রী শ্রী ধন্য লক্ষ্মী পূজা কর্মাহং করিষ্যামি বা করিষ্যে। ধ্যানমন্ত্র যা আছে পূজাগুলি লক্ষ্মী পূজায় তাই হবে। ওম পাশাক্ষমালিকাম ভোজ বীরজম্ম সৌময়া পদ্মাসং সন্ধয়শ্চ শ্রিয়ন্তৈ লক্ষ্যমাত্রং গৌরবর্ণং স্বরূপঞ্চ সর্বালঙ্কার ভূষিতম রোষ্কো ব্যগ্র পদ্ম করং বরদং দক্ষিণেন তু তাই হবে। অঞ্জলি মন্ত্র যা আছে কোজাগরী লক্ষ্মী বিজয় তাই হবে, কিন্তু কথায় বিভেদ। এতদ সচন্দন পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী ধন্য লক্ষ্মী দেব্যাওই নমো বা পৌষী লক্ষ্মী দেব্যাওই নমো। এখানে কিন্তু কোজাগরী লক্ষ্মী উল্লেখ হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ।